আজকে আমরা যাবো পঞ্চরণতলায়। আজকে হলো মাঘ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবারে প্রত্যেক বছরই বাবা পঞ্চরণের ওখানে পুজো হয়, আর আমরা রোজই মানে প্রত্যেক বছরই যাই, কিন্তু সেটা বিকেলবেলায়। আর এখনও সেই বিকেলবেলায় হয়ে গেছে 3টে বাজে, এখন আমরা যাচ্ছি। অর্ধেক রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, বিশাল ভিড়। গান টান বাজছে না, আগে তো গান বাজতো। কত দূর নামিয়েছে তাহলে দেখ। হ্যাঁ, না জয় ওখানে গ্যারেজ, আগে তো এরকম গ্যারেজ ছিল না। বাবা পুলিশ দিয়েছে, কাজ না থাকলে ওই করে। এখন আমরা হেঁটে হেঁটে যাবো। অনেকটা আগে থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। অন্যবারে না গানটার বাজে, এর আগেও আমি ফেসবুকে শেয়ার করেছি এই পঞ্চাননতলার, এবারেও করবো। বিশাল লোক, ভিড় হয় এই রাস্তার দিকটায়, একটু ভিড় হয়। তো পঞ্চাননতলায় যেতে গেলে না, এই যে এই পাশ দিয়ে পুরো সর্ষে জমি, মাঠ মাঠ, এত ভালো লাগে না। দেখো পুরো সর্ষে বাগান। এই যে ওই দিকে ওই যে পঞ্চাননতলার ঘন্টা বাজছে। অন্যবারে ভোলানাথের গান বাজায়, কপিরাইট চলে আসে, এবারে আর বাজায়নি। এখানে সব খাওয়ার লাইন। এখানে বিশাল মাঘ মাসের প্রথম সোমবারে এই পঞ্চাননতলায় কিন্তু হাজার হাজার মানুষে এই খিচুড়ি ভোগ গ্রহণ করে। আর এই খিচুড়ি কিন্তু আগের দিন রাত্রের বেলা থেকে রান্না করতে শুরু করে দেয়। তো বিশাল ভিড় হয়। আর দেখতেই পাচ্ছ, আমরা যে সময় গিয়েছি সেই সময় 3টে, তখনও পর্যন্ত কিন্তু খিচুড়ি রান্না চলছে, সবজিও কাটাকাটি চলছে। এখানে কাঁচা সবজি কেটে রেখে দিয়েছে, মানে এটা পুরো সারা দিন ধরে হয়। আগের দিন রাত্রির থেকে শুরু করে পরের দিন পর্যন্ত কিন্তু খিচুড়ি রান্না চলে। তো এই যে খিচুড়ি বানাচ্ছে, আর কড়াগুলো দেখেছো, এক একটা কড়া, সেই পড়তাম না যে যদি তুমি পাপ করো জম তোমাকে কড়ার মধ্যে করে গরম তেলে ছাঁকবে। আমার মনে হয় এইগুলো সেই কড়া, সেই রকম একটা ছোটোবেলায় গল্প শুনতাম, গল্পের সঙ্গে মিল আছে। তো এখানে কন্টিনিউ খিচুড়ি রান্নাও চলছে, আবার কিন্তু সবজি কাটাও চলছে। এখন বিকেল হতে চললো, তাও কিন্তু খিচুড়ি রান্না হয়েই যাচ্ছে। জানবে না জয় বাবা পঞ্চানন। যা একটু জুতো ধরো, আমি একটু তুলে আসি। যাবে না, আগে তোমরা যাও, তারপর আমি তুলে আসি। একসঙ্গে গেলে হবে না, জুতোটাকে দেখবে। যাবে না, এই ওপরে যাবে না। ভালো আছেন?
আমি যখন দাদার কাছে প্রসাদ নেবো আমাদের মা বাবা পঞ্চানন কিন্তু এখানে প্রচণ্ড জাগ্রত। যার যা মনের বাসনা আছে সৎ উদ্দেশ্যে তারা এখানে এসে ঢিল বেঁধে দিয়ে যায় এবং সেটি পূরণ হলে ওই ঢিল আবার খুলে পুজো দিয়ে যায়। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে গোটা পঞ্চানন তলাটা। আর আমরা তো যেহেতু দেরি করে এসেছি তাই এখানে ব্রাহ্মণের হাতে টাকা দিয়ে আমরা পুজোটা দিয়ে নিয়েছি। আর ওই যে বাতাসা নিচ্ছে, সবাই একটু করে বাতাসা মুখে দেবো। ও ওই জন্য না, এই তো কথা না দাও। আমরা সকালবেলায় ভোরবেলায় খিচুড়ি রাঁধলাম না, কত খিচুড়ি করলাম। এই আমরা দেখেছো মা একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে। ওইখানেই আছে। এটা শশা, বাবু তো শশা তাকাচ্ছে না আমাদের। এই দেখো, এই যে বাবা বাবা, এই যে গলায় ফোন ঝুলিয়েছো তুমি, এত পেকেছো, এত পেকেছো। ওমা ওই দেখো ফোন কিনেছে, শশা তো ফোন কিনেছে, ফোনু গোলু গোলু কই সব পাবে, সব পাবে। কেন এরা তো কেনে দিলে হয় না। হ্যাঁ ওই তো ওই দেখো পায়েস। চাচা কোলে সালাম রাখো পাল, বড় ভাইয়ের মাঝিয়া হাল ভরে যায়। চাচা কোলে কথাতে আছে মানুষ ফ্রিতে আলকাতরাও ছাড়ে না। ঠাকুরের পুজো দিতে এসে পুণ্য সঞ্চয় করে বাড়ি না গিয়ে পাপ নিয়ে বাড়ি যাচ্ছে। দেখতে পেয়েছো? চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পারো ধরা। কিন্তু বাছা তুমি যে আমার ক্যামেরায় ধরা পড়ে গিয়েছো, দেখতে পেলে? ধনেপাতা আর হলো ওই যে হলুদ হলুদ কী ফুল, সর্ষের ফুল তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা মনের দুঃখে খিচুড়ি খেতে পাইনি। খিচুড়ি ক্যানে করে নিয়ে যেতে হচ্ছে ঠাকুরের ওখানে, বসে খাওয়া একটা আলাদা আর নিয়ে যাওয়া একটা আলাদা। তো আমার মা যেটা কিনেছিল বাদাম আর গুড় একসঙ্গে জ্বালানো, আর বলছে দেখা আমরা খিচুড়িটা নিয়ে যাচ্ছি। ওখানে হয়তো বসে খাওয়ার স্কোপ পাইনি, কিন্তু তাই বলে কি প্রসাদ খাবো না? তাই হয়, খিচুড়ি নিয়ে সোজা বাড়ি। 21শে জানুয়ারি আজকে রাত মন্দির উদ্বোধন আছে, এর জন্য বলেছিল রাত্রেবেলা দিওয়ালি পালন করতে। আর আমাদের বাড়িতে যে কটা প্রদীপ ছিল, এই যে দুটো মোমবাতি একটা প্রদীপ রামচন্দ্রের উদ্বোধনের জন্য জ্বালিয়ে দিয়েছে। তো সবার বাড়িতেই মোটামুটি দেখতে পাচ্ছি। ওই যে আমাদের পাশের বাড়িতেও দেখো, ওই যে সবার বাড়িতেই রয়েছে। কাকিমাদের বাড়ির ছাদে ফাদে দেখলাম, মানে সবার। এটা হলো অকাল দীপাবলি। আমাদের পাড়াতেও কিন্তু অকাল দীপাবলি পালন হয়েছে।